তারা বলেছেন যে তারা হলো, আল্লাহ রসুল বলেছেন লা ইয়াস্তারকুন, তারা কোনো ডাক্তারের কাছে, রুকিয়া মানে ডাক্তার তো আর কি, তাই না, রুকিয়ার কাছে যায় না। 2 নম্বর হলো ওয়ালা ইয়াক্তাউন, তারা কোনো মানে ডাক্তারের কাছে যায় না। মানে এটা হলো যে ওই যে তখনকার সময় যে সমস্ত চিকিৎসাগুলো ছিল, একটা হলো গায়ে আগুনের সেক দেওয়া, ওই ডাক্তাররা যেটা করতো আর কি সে সময়। ওলা এত তাইয়ারুন, তারা কোনো জিনিসে কুলক্ষণ মনে করে না, সব সুলক্ষণ মনে করে। ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর পরে তাওয়াক্কুল করে। সহজ হিসাব। এখন যদি কেউ বলে যে রুকিয়ার কাছে যেতেই হয়, কেন যেতে হয়? খাও কথা। আমার একটা রোগ হয়েছিল, এখন বাড়ি থেকে চাপ, শিগগির ডাক্তারের সাথে কথা কম না, খাওয়া দেখা কথা বলবো। আমি তো ইংল্যান্ডে এখন, আমি তো খুব আনপপুলার আমার ঘরের মধ্যে। কারণ তাদেরও অসুখ হলে আমি খুব বেশি যে দেখাশুনো করি তা না, তবে চেষ্টা করি তাদের জন্য, একেবারে এমন না যে একে তাদেরকে নেগলেক্ট করি। আর আমি তো করিই না, করতেই চাই না, বাধ্য হয়ে তারপরে জোরে জোরে এই ঘরের থেকে ঠেলাঠেলি হয় এটা করে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনেও এরকম তো, যে সবর করা অসুখের উপরে, সমস্যার উপরে সবর করা, নিজে। আর রুকিয়া তো নিজে নিজেই করতে হয়, রুকিয়া অন্যের কাছে যাবে কেন? ইসলামের রাকি শ্রেণী ছিল না তো। ইসলামে আল্লাহ রসুলের যুগে, সাহাবিদের যুগে রাকি বলে একটা শ্রেণী গড়ে উঠেনি তো, ব্যবসা উঠে গড়ে উঠেনি তো, এখন না উঠছে পরে যে রাকি। রাকি যে শ্রেণীটা, এটা তো আল্লাহ রসুলের যুগে ছিল না তো, যে উমুক 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 উমুককে রাকি বানিয়ে দিছে, এ তোমরা রাকি হবা, তা তো আর না। রুকিয়া নিজে নিজে করতে হয়, অসুখ হলে নিজে নিজে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগ, কিছু কিছু ঝামেলা মানুষ জানে না, যারা জানে তাদের কাছে যে উস্তাদ আপনি একটু করে দেন, তো ঠিক আছে। কিন্তু যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা রোগের উপরে এমন সবর করবে। আপনি চিন্তা করেন যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 বছর পচন রোগ হয়েছে, গা ইনফেকশন, পচতেছে গা, গোস্ত ছাড়াই ছাড়াই পড়ে যায়। এরপরে 18তম বছরে যে মুখে, এখন এতদিন ছিল গায়ে, এখন মুখে জিহ্বায় এসে ধরেছে পোকা, ইনফেকশন। তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে যেতে শুধু জিভ নাড়ে দেয়, তো আল্লাহ কথা আসতে গেলে, তাই না? তখন যে বলছে রব্বি ইন্নি মাসানি ইয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমারে এখন সারা শরীরে ইনফেকশন হয়ে গেল, আর তুমি সবচেয়ে রহম দেন। আল্লাহ তাআলা বলে দেন ওই বান্দায়, বিনা এদের হিসাব নেবে কি জন্য? আর আমাদের কিছু একটা হয় না, হুজুর কি করব, হুজুর একটা উস্তাদ মরে যাচ্ছে, ডাক্তার সাহেব আর বাঁচবো না, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে কি করে? সম্ভব নাকি? মানে সবর নেই তো, আল্লাহর প্রতি বিশ্বাস নেই তো, নির্ভরতা নাই। অসুখ একজন হয়েছে, টেরও পায়নি দুনিয়ায় কেউ। আমি তো মাঝে মাঝে আমার খুব ভয় লাগে যে পারবো কিনা, সম্ভব না তো, সম্ভব। ছটফট ছটফট করতে থাকি। ছটফটের না লোকেরা কি বিনা হিসেবে জান্নাতে যাবে? আপনি চিন্তা করেন। আল্লাহ কষ্ট দিচ্ছে আমার বন্ধুরে, আমি কষ্ট দেই, দেখি আমার বন্ধু কি করে। আর আমি বলছি না, তুমি বন্ধু হলে হলে কি হবে, আমার তো গাজলা করতেছে, ডাক্তার শিগগির ওষুধ দাও। তখন আল্লাহ বলে তার বিনা হিসেবে তো হবে না তোমার তাহলে। এই হলো বিষয়টা, অন্য আর কোনো বিষয়। এখন যদি বলেন না এটা হবে না উস্তাদ, রুকিয়াটা আপনি অনুমতি দেন, আল্লাহ রসুল দেয়নি, আমি দেবো কেন? হিসেব দিয়ে তাহলে ঢুকবা? হ্যাঁ, আমার এত বড় একটা অসুখ হয়েছে, তো আমি ডাক্তারের কাছে যাবো না? না, যাবেন না। হ্যাঁ, যদি যান আপনি যান, অসুবিধা কি? র্যাঙ্ক একটু কমলে অসুবিধা তো কিছু নাই। আল্লাহ রসুল কয়েছে তুমি জাহান্নামে যাওয়া, কিন্তু বিনা হিসেবে জান্নাতে যেতে গেলে আল্লাহ তাআলা যেমন বলছেন কালিলুন মিনাল আখিরিন সুল্লাতুম মিনাল আউয়ালিন কালিলুম মিনাল আখির, কম তারা, কম যাবে, তো বেশি যাওয়ার দরকার কি? কারণ লোক তো এরকম ভালো হবে না, কি করা যাবে? আলা কুল্লি হাল, যদিও আমি হেসে হেসে কথাটা বলছি, কিন্তু বিষয়টা হলো এইটা, যে সবরের একটা মাত্রা থাকে এমন, যে আমি আমার অসুখ হয়েছে তাও মানি না, আমার
ধন সম্পদ গেছে তাও জানি না, আমি আল্লাহর উপর ভরসা করছি তো করছি। এইরকম লোক কিছু কিছু আছে। আমি আমার জীবনে আমার মামাকে, বড় মামাকে দেখেছি, আল্লাহ আকবার, কত এই এই ডাক্তার, আচ্ছা ঠিক আছে, জোর করে ডাক্তারের কাছে নিয়ে আসছে, আচ্ছা ডাক্তার বলছে এটা এটি খান, আচ্ছা ঠিক আছে, ও দেখা, বাধ্য হতো, বাধ্য হতো, আমার কিছু খাওয়া লাগবে না। কেমন এইরকম একটা আকীদায় যাওয়া, এমন একটা পর্যায়ে যাওয়া, চারটেখানি ব্যাপার না। এখন যদি কেউ যায়, তাকে সে কি 70,000 মধ্যে থাকবে না, বিনা হিসেবে না, যাবে না। এখন এটা আপনার সমস্যাটা কোথায়? আল্লাহ তালা এর সিস্টেমটা করে দিয়েছেন, এবং ওটা একটা বিরাট জিনিস। এমন কিন্তু না যে সে এমন খায়, খাবার খায়, খালি রোগী হয়। রোগ, রোগ কাদের বাঁধে? সবার কি রোগ হয় নাকি? রোগ তো তাদের বাঁধে যে আব্দুল সালামের মতন চুরি করে করেও খায়, তার ডায়াবেটিস হবে না? তো এই জন্য সবার তো আর এরকম হয় না। এই জন্য আমরা চিন্তা করেন না, ওটা আলাদা ক্ষেত্র, এবং মন খারাপ করেন না। জি।